গাজল শাহজাদপুর অঞ্চলের রানীপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করলেন বিধায়ক চিন্ময় দেব বর্মন। স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করে কথা বলেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও। এই স্বাস্থ্যকেন্দ্রটি বহু পুরনো। পূর্বে এই স্বাস্থ্যকেন্দ্র থেকে গাজলের জনসাধারণ ব্যাপকভাবে পরিষেবা পেতেন। বর্তমানে এই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক, ফার্মাসিস্ট একজন করে। এছাড়াও রয়েছেন একজন গ্রুপ ডি স্টাফও। বিগত তৃণমূল কংগ্রেসের আমলে স্বাস্থ্যকেন্দ্রের কোনো উন্নয়ন হয়নি বলে এদিন বিধায়ক ক্ষোভ উগরে দেন। শতবর্ষ পূর্তি উপলক্ষে রক্তদান শিবিরের মধ্য দিয়ে রবিবার থেকে বছরব্যাপী নানান সমাজসেবামূলক কর্মসূচির সূচনা করলেন ইসলামপুরের ইমামবাড়া ফ্রেন্ডশিপ ক্লাব। ইসলামপুর বাজারে ক্লাব প্রাঙ্গণে উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত বিধায়ক কানাইলাল আগরওয়াল, ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশিদ, ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ বাবলু সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। এই উপলক্ষে সারা বছর ধরে বিভিন্ন সমাজসেবামূলক এবং জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ক্রমাগত বাড়তে থাকা ওষুধের দাম এবং স্বাস্থ্য সমস্যার কথা তুলে ধরলেন বাংলার বিশিষ্ট চিকিৎসক ফুয়াদ হালিম। রবিবার বিকেলে কালিয়াগঞ্জের নজমু নাট্য নিকেতন মঞ্চে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ওই চিকিৎসক। ওষুধের দাম এবং স্বাস্থ্য সমস্যা শীর্ষক এই আলোচনা সভায় পশ্চিম বাংলার পাশাপাশি সারা দেশের চিকিৎসা ব্যবস্থা মহার্ঘ হয়ে ওঠার বাস্তব ছবি তুলে ধরা হয় এদিন। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কাউন্সিল উপলক্ষে কালিয়াগঞ্জে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ বিজ্ঞান মঞ্চের সম্পাদক সুজয় সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সুস্থ প্রগতিশীল ভারত গড়ার লক্ষ্যে ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল শীর্ষক একটি দেশব্যাপী ফিটনেস কর্মসূচি চালু করেছে কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রক। আর তারই অঙ্গ হিসেবে ক্রীড়া ভারতীর ব্যবস্থাপনায় রবিবার কালিয়াগঞ্জে সাইকেল র্যালির আয়োজন করা হলো। এদিন বিকেলে কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় থেকে সাইকেল র্যালিটি শুরু হয়। র্যালিটি শহরের বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে পুনরায় বিদ্যালয়ে ফিরে আসে। গাজলের একাধিক এলাকায় জাতীয় সড়কে ব্যারিকেড তুলে দিয়েছে পুলিশ প্রশাসন। রবিবার গাজল কদুবাড়ি মোড় বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায় 12 নম্বর জাতীয় সড়কে কোনো ব্যারিকেড নেই। ট্রাফিক পুলিশ কর্মীরা দড়ি টাঙিয়ে ট্রাফিকের কাজ করছেন। জাতীয় সড়কে ব্যারিকেড উঠিয়ে দেওয়ায় খুব ভালো হয়েছে। দ্রুত গন্তব্যস্থলে পৌঁছানো যাবে, অনেক সময় কম লাগবে। তবে ব্যারিকেড থাকলে চালকগণ অনেক সতর্ক থাকতেন, ব্রেক করতে হতো। এখন ব্রেক করতে হবে না। মালদা জেলা ও পাকুয়াহাট ব্যবসায়ী সমিতির উদ্যোগে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু এবং হাবিবপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মুকে সংবর্ধনা জানানো হলো রবিবার। পাকুয়াহাট বিডি অফিসের কমিউনিটি হলে আয়োজিত এই সংবর্ধনা সভায় সাংসদ খগেন মুর্মু, প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু, বিডিও মনোজিৎ রায়, আইসি অমিত মাসান্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এলাকার উন্নয়ন, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয় এদিন। এলাকার ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা লিখিতভাবে মন্ত্রীকে জানানো হয়। ডাবল ইঞ্জিনের সরকার গঠন হতেই রাজ্যে শুরু হয়েছে MGNREGA প্রকল্পের 100 দিনের কাজ। মালদার মানিকচক ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের হরিপুর এলাকায় এই প্রকল্পের অধীনে কাজের সূচনা করলেন বিধায়ক সহ প্রশাসনের কর্তারা। প্রত্যন্ত গ্রাম্য এলাকার মানুষের কাজের সুবিধা পেতেই বেজায় খুশি। ফিতে কেটে নারকেল ফাটিয়ে কাজের সূচনা করলেন মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। সঙ্গে ছিলেন ব্লক ভিডিও সৌরভ কুমার মণ্ডল, পঞ্চায়েত প্রধান দেবাশিস মণ্ডল সহ এলাকার বাসিন্দারা। জাতীয়তাবাদ, মৌলবাদ ও সন্ত্রাসবাদ বিষয়ক এক আলোচনা চক্র অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের আকাশ রেসিডেন্সির সভাকক্ষে। বুদ্ধিজীবী সেলের উদ্যোগে ইসলামপুর মহকুমার বিভিন্ন বিধানসভা এলাকার প্রতিনিধিদের নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা চক্রে দেশের স্বার্থে সমাজের মানুষের করণীয়, বিগত দিনে মৌলবাদ এবং সন্ত্রাসবাদের বিভিন্ন কর্মকাণ্ড এবং তার প্রভাব নিয়ে বিশদ আলোচনা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, কুশমুন্ডি বিধানসভার বিধায়ক তাপস চন্দ্র রায়, বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী, জেলা বুদ্ধিজীবী সেলের আহ্বায়ক শঙ্কর তালুকদার সহ অন্যান্যরা। রাজ্য সরকারের নির্দেশে রবিবার থেকে ইসলামপুর মহকুমা হাসপাতাল চত্বরে শুরু হলো মা আহার প্রকল্পে 5 টাকায় মাছ ভাত পরিবেশন। এদিন মা আহার কেন্দ্র থেকে বহু মানুষ এই পরিষেবার সুবিধা নেন। মাত্র 5 টাকায় পাতে মাছ ভাত পেয়ে খুশি সাধারণ মানুষ। ছিনতাইবাজদের তাড়ায় পথ দুর্ঘটনায় মৃত তরুণী ব্যাংক কর্মীর মৃত্যুর ঘটনায় দুষ্কৃতীদের শাস্তির দাবিতে আয়োজিত হলো মোমবাতি মিছিল। রবিবার সন্ধ্যায় মালদার পোস্ট অফিস মোড়ে প্রতিবাদে শামিল হন শহরের বাসিন্দারা। এদিন এই প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে। পরিবেশ রক্ষার্থে সবুজায়ন এবং বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে এগিয়ে এলো নর্থ মালদা ব্রিক ফিল্ড ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
রবিবার মালদার শামসির একটি বেসরকারি আবাসনে আয়োজিত হয় এই বৃক্ষরোপণ কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলার এসজিএসটি কমিশনার জ্ঞানেন্দ্র লাল সরকার, নর্থ মালদা ব্রিকফিল্ড ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান সহ অন্যান্যরা। এদিন চাঁচল মহকুমার 170 জন ইটভাটা মালিকের মধ্যে বিভিন্ন প্রজাতির চারা 200টি গাছের মোট চারা বিতরণ করা হয়। পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থাকে উৎসাহ দানে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মালদার চাঁচল 1 নম্বর ব্লক কৃষি দপ্তরে রবিবার অনুষ্ঠিত হলো প্রাকৃতিক কৃষি বিষয়ক এক বিশেষ কর্মশালা। চাঁচল ব্লক কৃষি দপ্তরে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন চাঁচল 1 নম্বর ব্লকের কৃষি অধিকর্তা অরিন্দম ভূঁইয়া, কৃষি দপ্তরের আধিকারিক জনার্দন ভট্টাচার্য, সঞ্জীব দাস সহ ব্লকের বিভিন্ন এলাকার কৃষকেরা। এদিনের আলোচনায় কৃষকদের রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানানো হয়। পাশাপাশি জৈব সার, জীবাণু সার এবং প্রাকৃতিক উপায়ে ফসল উৎপাদনের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে অবগত করা হয়।